এইবার ফোন দেয় হুজুর, হুজুর আমি শেষ, সেরকম কোন তাবিজ আছে কিনা? কি তাবিজ? আপনি প্রেমে ব্যর্থ বেকায়দায় পড়েছেন, এখানে তান্ত্রিক মান্ত্রিক দিয়ে তাবিজ দিয়া আপনি প্রেমে সফল হবেন। স্কুলের মাস্টার কোরআনের পথে এসে কোরআনের বাণীগুলো প্রচার করতেন। আমার আব্বার খালা মানে আমার নানি, আমার আব্বার এক খালা আমার নানি এসে আব্বার বলছে যে ছেলে তো বিয়ে দিছি, এই ছেলের বউটা আমাদের তেমন পছন্দ হচ্ছে না। তা বলছে তাহলে খালা কি করতে হবে? বলছে আমি রাখবো না ও বউ, ছেলের বউ পছন্দ হচ্ছে না, রাখবো না। যদি না রাখো তাইলে কাবিন কত? এত টাকা। তার ঠিক আছে, তাহলে কাবিনের টাকা পয়সা দিয়ে তারে বুঝ করে দিয়ে দাও, তারে তালাক দাও। বলছে তাহলে তোর কাছে আইসি কি করতি? বলছে কি করতে আইসিস? বলছে তুই শুনলাম হুজুর হয়েছিস রে, তোর কাছে আইসি, আমরা কাবিনের টাকা তো এখন দিতে পারবো না, তাই তোর কাছে আইসি। কয় হুজুর হয়েছি বলে আমি কি দোয়া করলেই মিটে যাবে নাকি? কয় না, দোয়া করার দরকার নেই, তুই একটা তাবিজ করে দে রে, যেই তাবিজ আমি বাড়ি নিয়ে গেলি আমরা বউকে রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। বুদ্ধি দেখিছেন? আমরা বৌমাকে বলবো আমরা রাখবো কিন্তু বৌমা থাকবে না, এরকম একটা তাবিজ করে দে। আছে না? অনেকেই তাবিজ করতে চাই। আমার মাঝে মাঝে মনে হয়তো বিয়ের আগে তাহলে একটু পরিমণির জন্য ওর কাছে যাই তাবিজ নিয়ে দেখি। কথার কথা আর কি, আমার সময় ওই সময় পরিমণি হইল না। আবার বললেন না যে হুজুর পরিমণির নায়ক। এখন তো কথা বলে 7 দিনে অনলাইন কোন জায়গাতে কাটিং করি কোনে কি করবে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কি এই যুবক আছে না নাই? এই যুবক যখন কোন নারী ওই যুবককে যদি প্রপোজ করে, যদি বলে তোমার বড্ড ভালো লাগে, অনেকে অনেক সময় ভাবি বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। কথা কয় না? বলে না? বলে না? এই কথা যদি কোনো ভাবি কোন দেবরকে বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন, ওই সময় ওই যুবক বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি গো, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার এই মাটি থেকে উঠানো হবে। সুতরাং যেমন তেমন যা পাইছাও ওই নিয়ে করে কমে খাও, পরকালে বাঁচতে হবে রে। ঠিক না বেঠি? ওগো আমার যুবকেরা, কলেজে যদি কোনোভাবে কেউ বলে আই লাভ ইউ, না আই লাভ ইউ টু বলা যাবে না, ওই সময় তারে শোনাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পর্দার অন্তরালে মা বোনেরা যদি থাকে, এই মা বোনদেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আছে যদি ভাই বিদেশে থাকে রে, তাইলে তো তারার দেওরের অভাব হয় না রে। ভাবি, ও ভাবি বাড়ি আছে? ও ভাবি, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আপনার ভাই বিদেশ যাওয়ার পর তার আপনি খোঁজই নেন না। আরে কলা দেন,
আছে না নাই? আপনার ভাই চলে যাওয়ার পর তো আপনি কোনো খোঁজই নেন না। আরে ওকে না ভাবি, আসবেন ভাবি, একটু পানি হবে। পানি কেন বলছেন? আপনাকে শরবত করে খাওয়াবো। আরে শরবত আছে না নাই? এই শরবত করে খাওয়ায়। আবার কিছু বিদেশি প্রবাসী আছে যারা বন্ধুকে বলে যায়, দোস্ত আমি তো গেলাম, আমার আপন বলে কেউ তো নাই, দোস্ত বউটা তোর দায়িত্বে রেখে গেলাম। ওরে সুবহানাল্লাহ, কত বড় শয়তান। বলে দোস্ত তুই যা যা, আমার জীবন গেলেও তোর বোর কিছু হইতে দেব না। এরপরে বউয়ের সাথে 8-10 বছর ধরে টাকা পাঠাইলো, আর সেই টাকা মারও দিল না, বাপেরও দিল না, ভাইরও দিল না, বোনেরও দিল না, সব বোর নামে অ্যাকাউন্ট করে পাঠাইছে। এইবার যেদিন বলল ছুটিতে আসবো রে, ওই দিন ছুটিতে আসবে শুনেছে কালকে, আজকে একেবারে চাটি বাটি পাটি গুছাই নিয়ে ওর সাথে। স্বার্থ ছাড়া কেউ আপন নয়, তারও প্রমাণ যদি নিতে চান, এই বাংলাদেশে আওয়ামী লীগ করে এমন কথা সাত মাথায় বগুড়ার সাত মাথায় যে বলার মতো কেউ কি এখন আছে? বলেন কেউ আছে? না, কেউ বলবে না। কারণ এখন যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি নৌকার লোক, আমি শেখ হাসিনার লোক, স্বার্থ তো নাই, টাকা দিবে না, পয়সা দিবে না, বরং বলবে দে বাড়ি। কি পিটা নিয়ে আসে না নাই? আর তাই এখন কেউ শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় না, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় না। অথচ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ডানে বামে সামনে পিছনে, এই গ্রামে শহরে বন্দরে নগরে সব জায়গায় তার পক্ষের লোক ছিল না? ছিল না? কথা কয় না? ছিল না? ছিল না? কারণ স্বার্থ ছিল। বাজেট আসতো কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আর সেই বাজেট সয়াবিনের তেলগুলো খাটের নিচে ঢুকাইছে। সুবহানাল্লাহ, কথা কয় না? সুবহানাল্লাহ হবে? ঢুকাইছে না ঢুকায় নাই? রাস্তা করেছে 4 বছর লেগেছে, যে রাস্তা করতে 3 মাসের মধ্যে সেই রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই? 2 পাশ দিয়ে গর্ভবতী হয়ে গেছে, মাঝখান দিয়ে গর্ত। এরপরে কয়েকদিন পরে গর্ভপাত হয়ে গেছে, খগুলো বের করে দিয়েছে। আর এই রাস্তা এখান থেকে সামনে যাওয়ার কোনো কায়দা তেমন একটা নাই। রাস্তার যে বাজেট হইলো, ওই বাজেট দিয়ে যদি রাস্তা করা হতো তাইলে এই রাস্তা 20 বছরের মধ্যে নষ্ট হতো না। কিন্তু বাজেট দিয়ে তো করে নাই, টাকাগুলো সুইজারল্যান্ডের ব্যাংকে নিয়ে গেছে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে নিয়ে গেছে। আর যার কারণে এখন জনগণ এত কষ্ট করে। আর এইগুলো করতো স্বার্থের জন্য। এই জন্য আমি বলেছি স্বার্থ ছাড়া কেউ আপন নয়। আপনার স্ত্রীও আপন নয়, আপনার মা বাবা ভাই বোন যাদেরকে আপন মনে করেন, যতদিন দিতে পারবেন ততদিন আপন বলবে। আপনি দেওয়া বন্ধ করে দেন, আপনার ছেলের কাছে আপনি বোঝা হয়ে যাবেন, আপনার মেয়ের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। আপনার স্ত্রীর হক আদায় করতেও যদি ব্যর্থ হন, ওই স্ত্রী পরকিয়া করার চিন্তা করবে। কথা কয় না? যদি বয়স থাকে, যে বাসর রাতে কথা দিয়েছিল আপনাকে ছেড়ে যাবে না, যে বাসর রাতে বলেছিল তোমার সাথেই জীবন, তোমার সাথেই মরণ, একটু 19 থেকে 20 হইলেই কয় তোর সাথে সংসার করতে এসে ঝলি ভুড়ি মরলাম। কয় না? কয় না? কয় তোর সাথে আমার আর হবে। হ্যাঁ, হুজুর ঠিক জোরে বলছে। কেন ঝামেলায় আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি করব? থাকবেন এই বৃষ্টির মধ্যে? ঝড় আসলে, টর্নেডো আসলে চলে যাব নাকি? মুসলমানেরা ঝড়, টর্নেডো, সুনামি, আমফান এগুলোকে ভয় পায়, বন্দুকের নলকে ভয় পায়। ভয় পেয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে। 1500 অধিক ছাত্র শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে বাঙালি বাংলাদেশি জনতা জীবন দিতে জানে, মরতে জানে, শহীদ হতে জানে, মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। কারণ এই দেশটা একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। ঠিক না বেঠিক? একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। আর যারা পরিণত করছিল তাদের তেল মর্দন করতে করতে এমন একটা অবস্থা তৈরি করেছিল, কিছুক্ষণ আগে আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বললেন, সবাই ধারণা করে নিয়েছিল যে এই পাথর আর সরানো সম্ভব নয়। ঠিক না বেঠিক?
এরকম চিন্তা সবার মধ্যে হয়ে গিয়েছিল না? এই জন্য আমি সাইফুল্লাহ মানসুরের একটা গান একটু কনভার্ট করেছি, শোনাবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল, কথা কয় না, থাকে চেয়ার চিরকাল থাকে। আমার আগে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই কুপাকুপি করলেন, তারপরে চলে যাওয়া লাগলো, এখন আবার আমি। গতকাল গোলাম রব্বানী ভাই এসেছিলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ঠিক কিনা? যতক্ষণ চেয়ারে ছিল ততক্ষণ তাদের পাওয়ার ছিল, ঠিক কিনা? যতক্ষণ সে চেয়ারে ছিল ততক্ষণ তার পাওয়ার ছিল। এখন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই চলে গেল, উনার পাওয়ার শেষ, এখন আবার আমি আসছি। আবার আগামী বছর আর আমার সুযোগ হয়তো হবে না, আগামী বছর হয়তো মানে হবে না, আগামী বছর ভাই বললো যে আরো ভালো মানের ইনশা মিজানুর রহমান আজহারি ভাই আসবেন। কি খুশি তো? আল্লাহ কবুল করুন। আমির হামজা ভাই আসবেন, চান কি না? হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আসবেন, চান কি না? অবশ্যই চাই। ইসলামের জন্য আমরা ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। যারা ইসলামের জন্য কাজ করছে আমরা সবাই তাদেরকে প্রমোট করবো ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা, তারা সবাই আমাদের শত্রু, তাদেরকেও আমরা ইনভাইট করব, আসো ইসলামের পথে, আসো কল্যাণের পথে। আর যারা ইসলামের পথে আছে আমাদের সাথে বা তাদের সাথে আমাদের মতদ্বন্দ্ব, আমাদের সাথে তাদের মতদ্বন্দ্ব, এটাকে কেন্দ্র করে আমরা একে অপরকে শত্রু ভাববো না। কি ভাববো না? শত্রু ভাববো না। আমরা তাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করব, ভালোবাসার মানুষ মনে করব। আল্লাহ তাদেরকেও এই মঞ্চে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজহারি ভাই এসেছেন বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, বলছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো। সে যা শুনলো তাই প্রচার করলো। ব্র্যাকেট ব্র্যাকেট যাচাই বাছাই ছাড়া। মনে থাকবে কথাগুলো। সে যা শুনলো তাই প্রচার করলো, কিন্তু যাচাই বাছাই করলো না, এটা ব্র্যাকেটে। মিজানুর রহমান আজহারি ভাই আসছেন, সবাই বলছে অমুক জায়গায় প্রথম মাহফিল হবে, কুষ্টিয়ায় প্রথম মাহফিল হবে, বগুড়ায় প্রথম মাহফিল হবে, সিরাজগঞ্জে প্রথম মাহফিল হবে, কুমিল্লায় প্রথম মাহফিল হবে। কেউ বলছে আজকে যে ঢাকাতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হচ্ছে, এখানে তিনি বক্তৃতা দিবে। এই যে অপপ্রচার গুলো ছড়াচ্ছেন আর এইগুলো মানে ধুমছে শেয়ার করছেন, এটা কিন্তু আপনি মিথ্যা প্রচার করছেন এবং আপনিও নিজেও মিথ্যা বলছেন। কারণ যাচাই বাছাই ছাড়াই আপনি শুরু করে দিয়েছেন। মিজানুর রহমান আজহারি ভাই মাহফিলে চলে এসেছেন, উনি প্রথম মাহফিলে এই করবেন, তাই করবেন, ওই করবেন। আসলে আজহারি ভাই আসছেন পারিবারিক সফরে, পরিবারকে সময় দিচ্ছেন এবং পরিবারের সময় দিয়ে আবার তিনি মালয়েশিয়াতে চলে যাবেন। তবে অদূর ভবিষ্যতে ফিউচারে তিনি চলে আসবেন এবং নেক্সট টাইম এসে তিনি প্রোগ্রাম করবেন। আর সেই প্রোগ্রামগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোগ্রাম করবেন।
চেষ্টা করবেন যে বাংলাদেশে যেন তাওহীদি জনতাকে ভালো করে মেসেজ দেয়া যায়, কিভাবে প্রোগ্রাম করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, এই চেষ্টাটা তিনি করছেন। এই আলোচনা মালয়েশিয়াতে থাকতেই আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও সাথে ছিল। এই আলোচনাগুলো হয়েছিল যে তিনি বাংলাদেশে আলোচনার জগতে একটু নতুনত্ব আনতে চান। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এখন অনেক নতুনত্ব এসেছে না আসে নাই? অনেক নতুনত্ব এসেছে। আগের মতো কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন চলে, কথা কয় না। আগের মতো এখন আর কিচ্ছা চলে না। চলে আগের মতো কিচ্ছা কাহিনী? মাজার থেকে বাবা উঠে এসে এই করলো তাই করলো। সেদিন দেখলাম এক আল্লাহর ওলি বলতেছে গাড়ির তেল ফুরাই গেছে। তেল ফুরাই যাওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন কাছাকাছি তো তেল পাম্প নাই, কি করা যায়? আমার আব্বা হুজুর বলল যে নাও খোলো, টাঙ্কি খোলো। টাঙ্কি খুললো, তারপরে ওখানে একটা ফু দিল, দেওয়ার পরে বললো স্টার্ট করো। ব্যাস স্টার্ট করে বাড়ি তো চলে আসলাম। আরো এক সপ্তাহ চালাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে? নাউজুবিল্লাহ। যদি ফু দিয়ে তুমি তেল ভরাইতে পারতা তাহলে বাংলাদেশের তেলের সংকটই তো বেশি। তুই একটু ওই পাম্পে দিয়ে ফু দিস না কেন? কথা কয় না। আরে এক সপ্তাহ চললো কেন? চললি তো আরো 2 বছর চলবে নাকি? এরকম ওয়াজ এখনো আছে না নাই? এই ওয়াজগুলো এখন চলবে না। কোরআনের সাথে হাদিসের সাথে যদি না মেলে, বাস্তবতার সাথে যদি না মেলে, বাপ দাদার কিচ্ছা কাহিনী বাংলাদেশের মানুষ আর শুনতে চায়? বিপ্লবী কণ্ঠ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ছিল না? আইনুদ্দিন আল আজাদ ভাই কিন্তু সোচ্চার কণ্ঠে বলে গিয়েছেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ছাত্রলীগের আড্ডাখানা? কি হবে ছাত্র? এই মুরব্বী, ওই মুরব্বী, কি হয়েছে? নতুন নতুন তাইলে অসুবিধা নেই। ও আমার এক ভাই চোখে কোন দেখে, ওনার একটু চাপ লেগেছে। আমি মনে করলাম কি হবে বেঁচে থেকে বলতেই চলে যাচ্ছে থেকে মরতে চলে যাচ্ছে কি এজন্য না, মানে মরতে যাচ্ছে না মূর্তি যাচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম বলে একটা উপজেলা আছে, মিথ্যা বললাম না, সত্য। নন্দীগ্রামে একবার হিরো আলম মনে হয় ভোটে দাঁড়াইলো। হ্যাঁ, আলোচিত একটা উপজেলা। এই উপজেলা থেকে শীতের সকাল একজন ফেসবুকে লাইভ সম্প্রচার করছে। লাইভের মধ্যে বলতেছে, আমরা সকাল বেলা আসলাম, এই যে সরিষার ক্ষেত, এই আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে। এই বোনের লাশটা ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে। যেই ব্যক্তি লাইভ করছে সেও চিনে না, ফেসবুকে সরাসরি সম্প্রচার, সেও জানে না এটাকে কার বোন, কার মা, কার স্ত্রী, কার আপনজন জানে না। আমি লাইভ দেখলাম যশোর থেকে, আমি চিন্তা করলাম আহারে ওটা তো আমার কেউ না, এত টেনশনের কি আছে? ও তো আমার বোন না, আমার বউ না, আমার মা না, আমার খালা না, আমার ফুফু না। অন্য যারা দেখলো সবাই এই চিন্তা করলো, যে লাইভ দিল সেও এই চিন্তা করলো তো আমার আপন কেউ না। সবাই যখন চিন্তা করলো আমার আপন কেউ না, এটা নিয়ে প্রতিবাদের দরকার নাই, এটা নিয়ে প্রতিরোধের দরকার নাই, এটা নিয়ে আন্দোলনের দরকার নাই, এটা নিয়ে বিচার চাওয়ার দরকার নাই। এই কথা মনে করে
যদি আমি আপনি বাড়িতে ঘুমিয়ে থাকি, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার আমার ঘরে আমার বোন আপনার বোন, আমার স্ত্রী আপনার স্ত্রী ধর্ষণের শিকার হবে। প্রতিবাদ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, ঠিক না ঠিক? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে কি? মনে থাকবে অন্যায় যেখানে প্রতিবাদ, জোরে বলেন অন্যায় যেখানে প্রতিবাদ। অন্যায় যদি আমার বাবাও করে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি আমার দাদা করে দাদার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি আওয়ামী লীগের লোক করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি বিএনপির লোক করে তাইলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। হ্যাঁ যাবে, আবার কাটি ফেলবেন না তো? ও যাবে। তাহলে আপনারা যখন বলছেন তাহলে আমিও বলি, বিএনপিও যদি অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো না, দাঁড়াবো না। জামাতে ইসলাম অন্যায় করলে মোটেও দাঁড়ানো যাবে না, এটাও দাঁড়াবেন। তাহলে চরমনা করলে দাঁড়ানো যাবে না, ওটাও দাঁড়াবেন। তার মানে অন্যায় যেই করুক, অন্যায়কারী কখনো আল্লাহওয়ালা হইতে পারে? আল্লাহওয়ালা তো সে যে অন্যায় করে, অন্যায় করে না, পরের হক মেরে খায় না, আইলটাকে সোজা রাখে, পরের আইলগুলো কেটে নিজের জমিনের মধ্যে ঢুকায় না। আবার মাঝে মাঝে উপরের ক্ষেত যার, নিচের ক্ষেত আর একজনে, কাকড়ার মতো করে, কাকড়া চেনেন কিনা, কাকড়ার মতো করে ছোট্ট ছিদ্র করে দিল, ও সার দিয়ে রেখে গেছে, ওই পানিটা এই পানিতে টেনে নিল, এরকম আছে। মানে কি, এইখানে গত 2 দিন আগে লাইট, ওই যে কি লাইট যেন, ঝাড়বাতি চুরি করেছে 3 সেট না 4 সেট। আবার গতকালকে চুরি করেছে 15 সেট। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আমার আবার উল্টো পাল্টা হয়ে যায়, মনে কিছু নেই। নাউজুবিল্লাহ। আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার দর্শকরা কেমন সচেতন, শ্রোতারা সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হওয়ার দরকার। পরীক্ষা কি নেবো? একটা নেবো। পরীক্ষা নিয়ে তারপরে আমি আমার সঙ্গীত শোনাবো। দেখি এই পরীক্ষায় কয়জন টিকে থাকে। হ্যাঁ, আমি এখনো কিন্তু শুরু করিনি, মানে শুরু করবো আর একটু পরে। পরীক্ষাটা নিয়ে শুরু করবো। রাজি আছেন? সঙ্গীত শোনাবো। 100টার উপরে সঙ্গীত দিয়ে বই সাজিয়েছি, ঠিকানার গান। এখানে নতুন পুরাতন অনেক গান আছে যেগুলো আপনাদের শোনা দরকার। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? শোনাবো শোনাবো শোনাবো, কিন্তু পরীক্ষাটা নিয়ে। ভাইয়ের আমার, একটা পরীক্ষা হয়ে যাক কেমন আপনাদের ইমানের উন্নতি হয়েছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন, এই কাগজ মাগজ আমার দিয়ে না, আমি যদি ভালো না পারি। যদি তুমি ভেবে থাকো আপন বলে আছে কেউ, বিশ্বাস রাখো এই কথাতে, আজ কি বা কাল পর যে সেও। এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করেছে, তাই আগেই একটুখানি গেয়ে রেখে দিলাম, যাতে ও না মনে করে যে ভাই আমার তো কিছু গাইছে, বললাম তা শুনলো না। আমি আবার না শুনলে ভালো লাগে না। শুনবো ইনশাআল্লাহ। আপনারা থাকলে চলবে, যদি না থাকেন একসাথে চলে যাবো। থাকবেন ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? তাইলে পরীক্ষাটা হয়ে যাক। আমার চেয়ারে বসা, আমার এখানে বসা, সবাই সচেতন হয়ে যান। এই পরীক্ষায় যদি জিতে যান তাইলে বুঝবো যে উন্নতি হয়েছে, আর যদি হেরে যান তাইলে বুঝবো যে আপনার আরো ওয়াজ শুনতে হবে। আর একবার ওই যে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুনকার নাকির কি করে? কি করে এই ফেরেশতা? কি করে? সওয়াল জবাব করে। কবরে যেয়ে বলে, মান রব্বুকা মান দীনুকা মান নবিউকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এই প্রশ্ন যে 2 ফেরেশতা করে, এই 2 ফেরেশতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, 2 ফেরেশতা কোথায় গেল? অন্য ফেরেশতাদের বলল, কোথায় গেল একটু খুঁজে দেখো। দুনিয়ায় এসে খুঁজে গেল, পাইল না। আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ পাইলাম না, তোমার 2 ফেরেশতা যে কোথায় চলে গেল জানি না। বলতেছে যে ফিলিস্তিনে ইসরায়েলে কয়েকবার যে কিছু হামলা করেছে, ওখানে ইসরায়েলের সৈন্য মারা গেছে, ওদের তো কবরে রেখেছে, সওয়াল জবাব করা লাগবে। গোটা বিশ্বে কত মানুষ মারা গেল, ওদের সওয়াল জবাব করতে হবে। কোথায় গেল ভালো করে খোঁজো। খুঁজেই পাই না, খুঁজেই পাই না, খুঁজেই পাই না। তারপরে দুনিয়া আসমান জমিন সব জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলো যে আব্দুল কাদের জিলানির কবরের মধ্যে 2 জন রয়েছে, কিন্তু তাদের হাত পা বাঁধা। কি করা?
আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে হাত পা বেঁধে রেখেছে মুনকার নাকিরকে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ তোমার দুই ফেরেশতাকে তো পাইছি, কিন্তু তারা রয়েছে আব্দুল কাদের জিলানীর কবরে রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরের মধ্যে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে তা তো জানি না, যাও জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে, ছাড়বে কি ছাড়বে না। কবরে এসে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আব্দুল কাদের জিলানী কি এমন অপরাধ মুনকার নাকিরের যার জন্য বেঁধে রেখেছো? তাদেরকে বেঁধে রাখার কারণে কত লাশ কবরে রেখেছে তাদের প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্ন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। এখন তোমরা বেঁধে রেখেছো অপরাধ কি আল্লাহ জানতে চেয়েছে। আব্দুল কাদের জিলানী কয়, ও আমাদের কবরে যখন এসেছে মুনকার নাকির, আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে। কি করে? সালাম দেয় নাই। আমি আব্দুল কাদের জিলানী, আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে, এই জন্যই ওরে বেঁধে রাখিছি, ওদেরকে বেঁধে রাখিছি, ছাড়া যাবে না। তখন ফেরেশতারা যে বলল, আল্লাহ এই অপরাধের কারণে তো বেঁধে রেখেছে, এখন কি করা যায়? আল্লাহ বলছে, দেখো প্রস্তাব দাও, আব্দুল কাদের জিলানীকে বলো কি করলে ছেড়ে দিবে। আব্দুল কাদের জিলানী যখন এটা শুনলো, আল্লাহ বলেছে কি করলে ছেড়ে দিবে, তখন বলতেছে, এই ইরাকে বা এই বাগদাদে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো আমার অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে। কের উপর দিয়ে? অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে। তুমি আজকে আমার যে বিপদে ফেলে দিয়েছো, মুনকার নাকিরকে বেঁধে রেখেছো, তুমি যদি বলতে গোটা দুনিয়ায় যত কবর আছে সব কবরকে ক্ষমা করে দিতে হবে, আমি যে বিপদে পড়েছিলাম আমি সব কবর ক্ষমা করে দিতাম। তুমি অল্প চেয়েছো, বাগদাদের যত কবর আছে সব ক্ষমা করে দিতে বলেছো, আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম, আমার মুনকার নাকিরকে ছেড়ে দাও। সবাই যখন ক্ষমা করে দিয়েছে, তখন আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা শেষ, এবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বলা লোক কয়জন? হাত উঁচু করেছেন সবাই। একটু দেখেন, আমার ক্যামেরাম্যানরা দেখেন সুবহানাল্লাহ কারা পাস করিস কারা ফেল করিস এটা দেখতে হবে না। এই যে হাত উঁচু করে সুবহানাল্লাহ বলেছেন যারা, আবার বুকে হাত দিয়ে কিন্তু কেউ মিথ্যা বলা যাবে না, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? এবার হাত নামান। নাউজুবিল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। নাউজুবিল্লাহ, হাত নামান। এইবার বলেন পাস করলো কারা? হুজুর রাখন পাস করলো কারা? আল্লাহ। এই কি করে আপনাদের ভালো সুর দিয়ে বলতে পারলেই হয়েছে। সুর দিয়ে বলার কারণে সুবহানাল্লাহ বলতে দ্বিধাবোধ করেন নাই, অথচ মুনকার নাকিরকে বেঁধে রাখবে এমন ক্ষমতা, আল্লাহু আকবার, এমন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করার নাই। আর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহওয়ালা ছিলেন, এটা ঠিক, কিন্তু তিনি মুনকার নাকিরকে কবরে বেঁধে রাখবেন। আর কবরে যে বেঁধে রাখলো, রাখার পরে ফেরেশতারা ওখানে আটকা পড়ে গেল, আর ফেরেশতারা জানলো আর আল্লাহ জানলো। এই ঘটনা কবির বিন সামাদের কাছে জানাইলো কিনা? কথা কয় না। এ তো ফেরেশতাদের ঘটনা আর আল্লাহর ঘটনা, তো আমি জানলাম কি করে? আমার সাথে কি ফেরেশতার কথা হয়? জিবরাইল আলাইহিস সালাম যেদিন চলে গেলেন, আল্লাহ রাসূলকে বিদায় দেওয়ার সময় বললেন, ওগো রাসূল, সেই পৃথিবী সৃষ্টির পর থেকে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত আমি এই পৃথিবীতে ওহী নিয়ে এসেছি। আপনার উফাতের মধ্য দিয়ে এই পৃথিবীর পরে আমার আর আগমন ঘটবে না। ভাইরা আমার, আমরা যে আব্দুল কাদের জিলানী নিয়ে এমন একটা ঘটনা বললাম, এটা একটা বানোয়াট ঘটনা, এটা বানানো ঘটনা, এটা বানিয়েছে ওই তরিকার লোকজন, কাল্পনিক একটা ঘটনা বানিয়েছে। কবরে ফেরেশতার সাথে আমাদের দেখাও হয়নি, বাপ দাদাদের দেখাও হয়নি। আমার জাহিদ ভাইয়ের দেখা হয়েছে কি না? তারও দেখা হয় নাই। এই কবরে ফেরেশতাদের বেঁধে রাখলো, আর উপর থেকে ফেরেশতা আসলো খুঁজতে। তারা এসে তদন্ত করলো, আল্লাহর সাথে কথা হলো, আর আমরা জেনে গেলাম। এটা কি কখনো হয় নাকি? এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়। আল্লাহ, আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানীও এমন ছিলেন না। একদিন শয়তান এসেছে আব্দুল কাদের জিলানীর কাছে, এরকম জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, তারা টুপি, খুব সুন্দর করে। এখন আবার আবু
যেন পরে, আবা আবা পরে, এই যে ভাই জানে ভালো, আবা পরে, এই আবা পরে খুব সুন্দর করে শয়তান এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী মনে করছে রে বাবা এত কায়দা করে সালাম দেয় কিনা, কয় কে বাইরে, কয় আমি জিবরাইল আলাইহিস সালাম। কি ব্যাপার, কি মনে করে? আমি এসেছি আপনার ইবাদত বান্দেগি আল্লাহর কাছে এতটাই প্রশংসিত, আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে দিয়ে আপনাকে সুসংবাদ দিতে বলেছে যে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আবার কয় না, এইবার আর বুঝিনি এখানে সুবহানাল্লাহ। জান্নাতি, জান্নাতি যদিও শয়তান বলছে তারপরেও জান্নাতি, এটা তো আমরা একটু ভালো জানি। নাউজুবিল্লাহ বলবো মনে হয় তেমন সমস্যা, আমি একটু বলেন যে যেমনি পারেন বলেন, পরীক্ষায় আবার আমি ভুল করে ফেললে সমস্যা। তো এখন আব্দুল কাদের জিলানী যে ইবাদত করেছে জান্নাতে যাওয়ার যোগ্য ইবাদতই করেছেন, আলহামদুলিল্লাহ করেছেন না। এখন শয়তান বললেও যদি আওয়ামী লীগের লোক বলে, আল্লামা সাইদির কণ্ঠ অনেক সুন্দর এবং সে যে বয়ান করে বয়ান শুনে হিন্দু মুসলমান হয়ে যায়, তো এটা সুবহানাল্লাহ বলা যাবে না? যাবে না? যাবে তো যাবে। তো শয়তান বলেছে যেহেতু যে জান্নাতি, অসুবিধা নেই, জান্নাতের একটা সার্টিফিকেট শয়তান দিচ্ছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এতে খুশি হন নাই। খুশি না হয়ে কি বললেন? আব্দুল কাদের জিলানী বলছে তা তুমি কিভাবে আসলে? কয় আল্লাহ পাঠাইছে, কেন আসবো না? আব্দুল কাদের জিলানীর মনে পড়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ওই যে জিবরাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না। তখন আব্দুল কাদের জিলানী বলল, ওগো শয়তান, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহই জানেন, ভালো জানেন, কিন্তু জিবরাইলকে যে পাঠাই নাই এটা আমি ভালো করে জানি, কারণ আমি জানি জিবরাইল আর পৃথিবীর পরে আসবে না, তুমি শয়তান ছাড়া আর কেউ হইতে পারো। তখন শয়তান বলছে, আব্দুল কাদের জিলানী, আমি হেরে গেলাম তোমার কাছে, হেরে গেলাম তোমার কাছে। আমি এরকম কথা বলে বলে কত পরহেজগার বান্দাকে গোলা পানি খাইয়ে ছেড়েছি, জাহান্নামের পথের প্রতীক করে দিয়েছি। কারণ আমাদের অনেক বাপদাদার কাছে এরকম শয়তান এসে যদি বলে যে এই করো ওই করো, ও কয় আমার পরে ইলহাম জারি হয়েছে। কি জারি হয়? এই কথা কয় না, ওর পরে ইলহাম হয়, উপর থেকে আসে। এত শয়তান যে বলি ঠিক আছে। আব্দুল কাদের, ওই আর একজন ছিল কাদিয়ানি, কাদিয়ানি ওই জাতীয় কাজগুলো করেছে। শয়তান যে ওজা বলেছে ও তাই করেছে, আর কয় আমার কাছে ইলহাম। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, তাহলে পরীক্ষায় পাশ করেননি যারা, মন খারাপ করার দরকার নাই, একটু বুঝার দরকার, একটু ভাবার দরকার, একটু জানার দরকার। ও আমার ভাইয়েরা, সেই যদি জানতে হয় তাইলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত চান কারা কারা? একটু দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা নেতা হিসাবে কাকে মানি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, কিন্তু অনেকে আছে নেতা হিসাবে আবার আছে না নাই? ওই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে জেল জুলুম কিছু হয় না, বরং তারা পুরস্কার পায়। আর ওই নেতার বিরুদ্ধে, ওই তাদের বানানো নেতার বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে কথা বললে তার জেল জুলুম আছে না নাই? এখন নাই, আগে ছিল। এখন যা ছিল সেটা অতীত হয়ে গেছে, মানে এখন নাই, আগে এখন নাই, আগে ছিল। ওগো আমার ভাইয়েরা, নেতা হিসাবে মানতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। আর বিধান মানবো কিসের বিধান? এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও
সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না? হবে না? দুর্নীতি কেমন করে দূর হবে একটু বুঝাইয়া দিই। ওই যে কিছুক্ষণ আগে ঝাড়বাতি যে চুরি করছিল, তাকে ধরার পরে সামান্য উত্তম মাধ্যম হয়েছে। ওগো আমার ভাইয়েরা, যদি কেউ চুরি করে, কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? কি করা? হাত কেটে দেয়া। কবির বিন সামাদ চেয়ারম্যান ইলেকশন করলো, চেয়ারম্যান হয়ে গেল, সরকার থেকে বাজেট আসলো, রাস্তার বাজেট, বিধবা ভাতার কার্ড, তারপরে অন্য আদার্স যে চাউল ডাউল আসে, এইগুলো চুরি করে করে নিজের নামে ঢুকানোর পরে বাংলাদেশের আইন, বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন কায়েম থাকতো, আর কবির বিন সামাদের ধরা খাওয়ার পরে যদি হাতের কবজিটা কেটে দিত, দেওয়ার পরে এসে যদি আপনাদের বলতাম ভাইয়েরা আমার বুঝাহাত নিয়ে, ওগো আমার ভাইয়েরা কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, অন্যায় কাজ। শুধু তাই নয়, যদি কেউ চুরি করে তাইলে তার হাতের কবজি থাকবে না, হাতের কবজি কেটে ফেলা হবে। আপনারা প্রশ্ন করতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের ওখানে একটা আখের মিল আছে কালীগঞ্জে, চিনিকল, এই চিনিকলে আখ, গ্যান্ডারি, কুইশাল আপনারা যাই বলেন না কেন, এই কুইশালে আমি আখ ঢুকানো কাজ করতাম। এক সময় আখ ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ করে হাত ঢুকে রসে পাটালি হয়ে গেছে, তাই ডাক্তারে কেটে দিয়েছে। কিন্তু আপনারা কেউ চুরি করবেন না, চুরি করবেন না রে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, হুজুর যতই বলুক না কেন, আখের মেশিনের মধ্যে বা গ্যান্ডারি কুইশালের ওই রস করতে যে হাতটা নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। আমাদের মন বলে এই হুজুর যশোরের চোর ছিল। ঠিক না ভাই? ঠিক। আমার জাহিদ ভাই কোটি কোটি টাকার মালিক, আল্লাহু আকবার। আল্লাহ টাকায় বরকত দিন, বলেন আমিন। ব্যবসায় বরকত দিন, বারাকা দান করে দিন। এইভাবে শুধু নয়, আরো বড় পরিসরে যেন মাহফিল করতে পারে। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কুমিল্লা ফেনীতে যখন বন্যা হয়েছে, ভাইজান নিজের পকেটের অর্থ খরচ করে গিয়েছে। আমার ভাইজানকে এইভাবে জনগণের পিছনে খরচ করার হাতটা আরো প্রশস্ত করে দিন, বলেন আমিন। আমার ভাইজান এই টাকা ইনকাম করেছে সুপারির ব্যবসা করে। কিসের ব্যবসা? হ্যাঁ, সুপারি। সুপারির ব্যবসা করে
আমরা তো জানি সুপারির ব্যবসা, কিন্তু এর বাইরেও যদি আরো অনেকের অনেক রকম ব্যবসা আছে না নাই, এর বাইরে যদি ভাই ধরে নেন, সরকারের সাথেও লেনদেন আছে, কিংবা ভারতের সাথে ওই যে এমপি আনারের মতো আমার কালীগঞ্জের ক্যামেরাম্যান এসেছে, এমপি আনার হত্যা হলো, শুনেছেন কিনা আপনারা? কোথায় কোথায়? ওই পাশে দাদার দেশে, সেখানে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, ওগো আমার ভাইরা, তার একটা টুকরো মাংস পর্যন্ত বাংলাদেশে আনার ব্যবস্থা, মাংস পাওয়া যায় নাই, টুকরা টুকরা করেছে। সেই মাংসগুলো কোথায় কি করেছে, রান্না করে খেয়েছে নাকি কুত্তা খাওয়াইছে তাও জানি না। এই যে মানুষটার গোশতগুলো পাওয়া গেল না, এই মানুষটা একদা ছাত্র শিবিরের একজন ছাত্রকে এইভাবে এর থেকে নির্মম ভাবে মারে নাই, তবে এমন নির্মমতা করেছে যে তাকে হত্যা শুধু করে নাই, জীবন্ত থাকতে চোখ দুটো উপড়ে নিয়েছে, আগে তিলে তিলে শহীদ করেছে ছাত্র শিবিরের একজন ভাইকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই তো খালি চক্ষু তুলে নিলি, আর তোর আমি এমন করে দেব যে তোর গোশতটাও জানাজা পড়ার জন্য পাওয়া যাবে না। আল্লাহ করতে পারে না, পারে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পারেন না? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন, ওগো রাসূল, আল্লাহ রাসূল জন্মের 50 দিন পূর্বে, কয়দিন পূর্বে? মাত্র 50 দিন পূর্বে আব্রাহা চাইলো কাবাটা ভেঙে ফেলবে। কাবা ভাঙতে এসে আব্দুল মুত্তালিব তখন ছিল কাবা রক্ষণাবেক্ষণ করতো। এখন যারা উমরায় যান সৌদি আরব, কাবা রক্ষণাবেক্ষণ করে না? করে না? চারিদিকে পুলিশ প্রশাসন আছে, কাবায় কেউ হামলা করার কোন সুযোগ আছে নাকি? না, কেউ হামলা করতে পারবে না। ওগো আমার ভাইরা, তখন কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব কে ছিল? আল্লাহ রাসূলের দাদা। আল্লাহ রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা, কারণ আব্রাহা একটা গির্জা বানিয়ে বলল এই গির্জা ইবাদত করতে হবে। যেমন আমাদের দেশে নতুন একটা জাতির পিতা হইল না? হইল না? কথা কয় না? আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আমাদের বইয়ে পড়ানো হলো জাতির পিতা। কথা কয় না? পড়েছি না পড়ি নাই? আমাদের ওই পিতা যদি না বলতাম, চাকরি থাকতো না রে। যত বড় হুজুর হওয়ার যাই হও গো, ওই অনুষ্ঠানে গেলি, সরকারি অনুষ্ঠানে যেয়ে বলা লাগতো জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের আল্লাহ জান্নাত দান করে দিও। বলিছে না বলে নাই? পুরাই দোয়া করিছে, বলে আমার দোয়া না। করে না? করে নাই? আবার একজন বলল, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওকে লোক। আমরাও জীবনে এত বড় ভুল করি, এই করেছি কোন? আমরা জীবনে এত বড় উল্টো পাল্টা দোয়া করি, বরং আমাদের হুজুররা বলল কওমি জননী। সুবহানাল্লাহ। কথা কয় না? কওমি জননী পর্যন্ত বানাই দিলাম, ও আমার জননী। আর এখন যারা জননী বানাইলো ওরা বলতেছে ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মায়ে মুরে ফাটাই ফেলাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় কি গাছে না গাছেন? সবচেয়ে পাশে, সবচেয়ে পিছনে, সবচেয়ে লাস্টে চড়িয়েছে সাকিব আল হাসান।
ঠিক না বেঠিক? ও লাস্টে ক্রিকেট খেলে খাচ্ছিল, কৃষি জাগাইলো, বললো না আমিও একটু নৌকা বাইতে চাই। নৌকা বাইতে দিয়া হইলো 6 মাস 8 মাস এমপি হয়েছে। 8 মাসের মধ্যে 6 মাস খালি বিদেশে ক্রিকেট খেলে বেড়াইছে। এর মধ্যে তো নেত্রী চলে গেল রে, আর আল্লাহর বান্দা এখন দেশে আসতে পারে নারী। ঠিক না বেটে? সত্যি না মিথ্যা বলছে? যাই হোক, শিক্ষা নিতে হবে। এই কথা কেন বললাম? জাতির পিতার জায়গায় আর একটা জাতির পিতা ঢুকাইছে। আব্রাহা ওইরাম করিল, কাবার জায়গায় আর একটা কাবা বানাইলো। সেই কাবা সে যেহেতু খ্রিস্টান ছিল, সেটা ছিল গির্জা। বলল ও দুনিয়াবাসী, এখন থেকে কাবাতে হজ করতে যাবা না, বরং হজ করার জন্য আমার এই গির্জায় আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ কইছেন না? নাউযুবিল্লাহ। কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে যখন কেউ হজ করতে তো গেলই না, বরং অনেকেই ক্ষুব্ধ হয়ে সেই গির্জায় যেয়ে পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে আব্রাহার মিজাজটা গেল খারাপ হয়ে, বললো ডাইরেক্ট র্যাপ দিয়ে ধরো আর কুরাস ফায়ার করো, আর যেই কটা শুনবে না ওদের আয়না ঘরে ভরে রাখো। তখনও ছিল না? ছিল না? যাও যেয়ে ধরো, মারতে হবে। বললো সৈন্য গুছাও, হস্তি বাহিনী নিয়ে যাব, ওই কাবা ভেঙে গুড়াই দেব, সব একেবারে ঠান্ডা করি, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। এই বলে হস্তি বাহিনী নিয়ে আসলো মক্কায়। আসার পথি মধ্যে যেখানে তাবু গাড়লো, ওখানে কিছু উট পাওয়ার পরে ধরে নিয়ে গেল। সেই উটগুলো ছিল দুর্ভাগ্যক্রমে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব শুনলো আব্রাহার সৈন্যবাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে। এটা শোনার পরে আব্দুল মুত্তালিব চলে গেল, যে বলল তোমাদের প্রধানকে, বললো আব্রাহা, বললো আব্রাহার সাথে দেখা করতে চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি কাবা রক্ষণাবেক্ষণ করি। আব্রাহার কাছে খবর পাঠানো হলো, আব্রাহা কাবার রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আব্রাহা বলল পাঠিয়ে দাও। তাবুর মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে বলল আব্রাহা আমার উট ধরেছে তোমার সৈন্যবাহিনী, আমার উটগুলো ছেড়ে দাও, আমার উটগুলো। আব্রাহা বলতেছে, আমি অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবা দেখাশোনা করো, কাবার চাবি থাকে তোমার কাছে। আমরা শুনেছি, জেনেছি, আর আমরা উটগুলো ধরেছি তোমার উট। তুমি এসে তোমার উটগুলো নিতে চাইলে, অথচ কাবা যে ভাঙতে এসেছি সেই ব্যাপারে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব জবাব দিল, দেখো যে উটগুলো ধরেছো ওই উটগুলোর মালিক আমি, কিন্তু যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক তো আমি না, ওই কাবার মালিক হলো আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিতে এসেছি, তেমনি ভাবে আল্লাহর যদি প্রয়োজন থাকে তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। এরপরে আব্দুল মুত্তালিব চলে গেল কাবার দরজায়, যে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন, ওগো আল্লাহ, আমার তো সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আমি আব্রাহার পতন করতে পারবো, তার হস্তি বাহিনীর মোকাবেলা করতে পারবো, তার সৈন্য বাহিনীকে ফিরিয়ে দিতে পারবো। ওগো আল্লাহ, এমন শক্তি আমার নাই, এমন সামর্থ্য আমার নাই, আমার সাজানো গোছানো সৈন্য বাহিনী নাই। আল্লাহ তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নিরাপদ দূরত্বে চলে গেলেন আব্দুল মুত্তালিব। তারপরে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবার চত্বরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন যা করেছেন সূরা ফিল দিয়ে তা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন, ও নবী গো, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাসূল কিন্তু তখন জন্মগ্রহণ করে নাই, তারপরেও আল্লাহ রাসূলকে বলছে আপনি কি দেখেননি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে দেখাতে পারে না, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি দেখছেন তাদের সাথে করলাম? আমি তাদের কাছে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্কর তাদের শরীরে পড়ার পরে আমি পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম। আমি এই কথাটা কেন বললাম? দেখেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এই কোরআন পড়ে আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দিন শুরু করতেন, কিন্তু এই কোরআনে এই ঘটনা আছে না নাই? এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি না? এই সূরা আমরা সবাই জানি।
প্রধানমন্ত্রী সাবেক তিনি যদি কোরআনের এই সূরাটা থেকেও শিক্ষা নিতেন, তাইলে তার অন্তত এতটুকু ভয় থাকতো যে এত বাহাদুরি করে লাভ নাই, এত লড়াই করে লাভ নাই, এত বড়াই করে অহংকার করে লাভ নাই। কারণ বন্দুকের গুলি থাকতে পারে, বোম থাকতে পারে, পিস্তল থাকতে পারে, হামানখা থাকতে পারে, কামান থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্ধারিত কোন সৈন্যবাহিনী প্রেরণ করেন, তার মোকাবেলা করার মতো কোন কামান, কোন বোম, কোন পারমাণবিক শক্তি এখনো জমিনের উপরে আসমানের নিচে তৈরি হয় নাই। ঠিক না বেঠে? এত সৈন্য, এত পুলিশ, এত বিডিআর, এত বিজিবি, এত সিকিউরিটি, তারপরে নিজের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স করে রেখেছিল, এতে এনএসআই, তারপরে আরো এই যে আমার আর্মি থেকে আরো কি কি যেন বানাইছিল, কত কি বানাইছে গো রে। কিন্তু সেই গণভবন গণমানুষের দখলে গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই ক্ষমতার কোন লাভ আছে না? লাভ নাই। বরং যত নির্যাতন, যত নিষ্পেষণ, যত কান্না, যত হাহাকার, সবকিছু আল্লাহর কাছে তোলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেখাবেন আর পরকালে দেখাবে না? পরকালে দুনিয়ায় জালিমের পতন দুনিয়ায়ও হবে, আর পরকালেও তারা দেখতে পাবে কি করলো, কি করে ফেললো। আমি বলেছিলাম ইতিপূর্বে, বাংলাদেশের মানুষদেরকে ঠান্ডা করা যাবে না, শান্ত করা যাবে না, তবে একটা ওষুধ আছে, একটা প্রেসক্রিপশন আছে। যতই রয়ের কাছ থেকে সার্টিফিকেট নেন, অথবা ইসরায়েলের মোসাদের সার্টিফিকেট নেন, অথবা আমেরিকার সার্টিফিকেট নেন, রাশিয়ার সার্টিফিকেট নেন, কাজ হবে না। একটা সার্টিফিকেট, একটা মাত্র ওষুধ। এই ওষুধটা যদি আপনি খাওয়াতে পারেন, বাংলাদেশের আলেমের মুখ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে আমার জাহিদ ভাইয়ের আর ওয়াজ দেওয়ার দরকার হবে না, আর আমার হুজুরদের মসজিদের মিম্বারে বসে বক্তৃতা দেওয়া লাগবে না, আর আমাদের যশোর থেকে এসে বগুড়া এসে ওয়াজ করা লাগবে না। সরকারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, কেউ সরকার পতনের জন্য আন্দোলন করবে না, কেউ বলবে না যে ভোট দিতে হবে, ভোট দাও, তাড়াতাড়ি গণতন্ত্রের নির্বাচন দাও, কিছুই বলবে না, সব চুপ হয়ে যাবে। একটা মাত্র ওষুধ, একটা মাত্র কাজ, এটা যদি করে দিতে পারেন, তবেই আলেমদেরকে থামানো যাবে, বাচ্চাদেরকে থামানো যাবে। জামাত, শিবির, চরবানাই, ছাত্রদলরা তো কোরআন কায়েমের জন্য করে না, তারপরে ওই কাছাকাছি আছে, তারপরে যারা আরো ইসলামী আন্দোলনের আছে, সব থামানো যাবে একটা মাত্র ওষুধ, আর সেই ওষুধটা হলো বাংলাদেশের সংসদে কোরআন কায়েম করে দিতে হবে। ঠিক না বেঠে? এই কথার সাথে একমত কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যদি কায়েম করে দেয়, বলেন দেখি আলেমরা সরকারের বিরুদ্ধে কি আর কথা বলবে? এই কোরআন যদি কায়েম করে দেয়, বগুড়ার সাতমাথায় আর কোন সমাবেশের কি দরকার হবে? এই কোরআন যদি কায়েম করে দেয়, তাইলে কবির বিন সামাজের এসে কি আর এখানে ওয়াজ শোনানো লাগবে? কথা কয় না? কারণ তখন রাষ্ট্রীয় ভাবে ওয়াজ হবে, টেলিভিশনের পর্দায় ওয়াজ হবে, ওয়াজ শুনবে, নামাজ কায়েম হয়ে যাবে, আর নামাজের জন্য দাওয়াত দেয়া লাগবে না। বাবাজি আসো মসজিদে আসো রে, উক্কো ডালে কুক্কো পাখি দাঁড়িয়ে নামাজ পড়ে, বেনামাজি দেখতে পালি তোবা তোবা করে। ছোটবেলায় সব গান ছিল না? কথা কয় না? আল্লাহ তাআলার বন্ধু তুমি নামাজ কেন পড়ো না? আবার আমার রুকনুজ্জামান ভাই গেছে, কি ঘুমের ঘরে কাটলো ফজর, না এরকম একটা কি গান আছে যে যদি ফজরে ঘুম না ভাঙে, এই তোমার জহরে হয়ে যেতে পারে কবর, এরকম একটা কি গান জানো? হ্যাঁ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। এই গান এখনো আছে না নাই? ঘুমের ঘরে কাটলো ফজর, হেলাই ফেলাই ঘুমের ঘরে কাটলো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। কবিতা আছে না নাই? এত কবিতার লেখা লাগবে না, কারণ সংসদে যখন বলবে এই বাংলাদেশে যারা মুসলমান, তাদের উপরে নামাজ বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন, সুতরাং তাদেরকে নামাজ পড়তে হবে। এই পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন,
পক্ষে যারা নেই তারা না বলেন। যখন সংসদে 151-র বেশি লোক বলবে যে হ্যাঁ নামাজ কায়েম দেখতে চাই, তখন মাননীয় স্পিকার বলবে যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামীকাল থেকে এই বাংলাদেশে নামাজকে কায়েম করে দেয়া হলো। ফজরের নামাজে যদি কেউ মসজিদে না যায় তাইলে তারে ধরে হাত কড়া লাগাই 7 দিনের জেল। হ্যাঁ, ও তো উঠবে কবে বউ খবরদার, জেলে গেলি বলে 7 দিন। নামাজ আর হুজুরের ওয়াজ লাগবে? কথা কয় না, আর হুজুরের ওয়াজ লাগবে? চুরি করলে হাত কেটে দাও। আমরা এসে এখন বলি ওগো চোর ভাই না তুমি দুলা ভাই, চুরি করো না, করো না, করো না। এই কথাগুলো এখন ওয়াজে বলা লাগে। সংসদে যখন বলবে চোর চুরি করলে কবজি কেটে দেয়া হবে, এই আইন যখন কায়েম হয়ে যাবে গো, তখন আর বলেন দেখি কেউ ওই কারেন্টের খুঁটির ট্রান্সমিটারে হাত দেবে নাকি? হাত দেবে? কেউ কারো আইল ঠেলবে নাকি? সরকারের দেওয়া ত্রাণ কেউ পকেটে ঢুকাবে নাকি? পকেটে এমন ঢুকাইছে ওগো আমার ভাইয়েরা। এই জন্য বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় আর সৎ লোক যদি শাসন করে তবে এমন শান্তি আসবে। মামার যশোর জেলার 2 নম্বর আসন ঝিকরগাছা চৌগাছা 2 নম্বর আসনের জামাত মনোনীত এমপি ছিল 2001 থেকে 2006 মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। নাম শুনেছেন কি কেউ? 2001 থেকে 2006 যারা জামাত ইসলাম করে তারা জানে। এই মুহাদ্দিস আবু সাইদ এমপি হওয়ার আগে তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তখন নৌকায় যাতায়াত ছিল কপোতাক্ষ নদ। জানেন আপনারা কপোতাক্ষ নদ? মাইকেল মধুসূদন দত্তের কবিতা কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, এই কবিতা লিখেই তিনি বিখ্যাত হয়েছেন। এই কপোতাক্ষ নদী দিয়ে যাওয়া আসা করতে হতো নৌকায়। ঝিকরগাছা বাজার থেকে তার ইউনিয়ন বাঁকড়ায় যেতে হতো নৌকায়। রমজানের মাস, খেজুর এসেছে রাষ্ট্রীয়ভাবে, সৌদি আরব থেকে সরকারকে খেজুর দেওয়া হয়েছে। এই খুরমাগুলো যারা গরিব মানুষ ইফতার করতে পারে না তাদেরকে যেন বন্টন করে দেওয়া হয়। মুহাদ্দিস আবু সাইদ তিনিও একটা বাজেট পেয়েছেন, কিছু খেজুর, কতকগুলো খেজুর। এই খেজুরগুলো নেওয়ার জন্য ঝিকরগাছায় এসেছেন। খেজুরগুলো নিয়েছেন, নৌকায় করে যাচ্ছেন। রমজানের মাস, রমাদানের মাসে মাগরিবের আজান পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নৌকা থেকে পানি তুলে খাচ্ছেন, পানি তুলে বিসমিল্লাহ বলে ইফতারি করছেন। নৌকায় থাকা যাত্রীরা বললেন ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখি খুরমা নিয়ে যাচ্ছেন, 2-1টা খুরমা তো গালে দিয়ে ইফতারি করতে পারতেন, মুখে দিয়ে ইফতারি করতে পারতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত আর আপনার ইফতারিটাও ভালো হতো। নদীর এই ময়লা পচা পানি দিয়ে কেন ইফতারি করলেন? মুহাদ্দিস আবু সাইদ সেদিন জবাব দিয়েছিল, ওগো আমার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাচ্ছি এই খুরমা এসেছে সৌদি থেকে বাংলাদেশ সরকারের কাছে। আর বাংলাদেশ সরকার দিয়েছে জনগণের জন্য প্রতিটা চেয়ারম্যানের কাছে। আমি চেয়ারম্যান নিয়ে যাচ্ছি আমার জনগণের খুরমা। আমি এই খুরমা থেকে যদি একটা নিয়ে ইফতারি করি পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায়, আল্লাহ বলবে ওগো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, তুমি জনগণের একটা খুরমা নিজে খেয়ে ইফতার করেছিলে, তার হিসাবটা আজকে দিয়ে যাও। আল্লাহু আকবার। এই ছিল মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। শহীদ ইন্তেকাল করেছেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এমন সৎ মানুষগুলো ছিল জামাত মনোনীত। এমন সৎ মানুষগুলো যদি ক্ষমতায় আসে তাইলে রাস্তাগুলো একবার করে ঢালাই করা হবে, একবার করে রাস্তা করা হবে। 20 বছরের মধ্যে ওই রাস্তা আর লিক হবে না, আর লিক সারাই করা লাগবে। কথা কয় না, লিক সারাই করা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? আমার সময় তো শেষ, 12টার মধ্যে শেষ করার কথা বলিল, অলরেডি 12টা বেজে গেছে। আর একটু কি চালাবো? সামনে থাকবেন? দুই একটা ওই যে দুই একজন দেখছি যে নড়ানড়ি করতেছে, ওটা কারা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠিক? এই জাতীয় দুই একটা যুবক ওই যে উঠে যাচ্ছে, অথচ আমার মাহফিলে যুবকদের সংখ্যা বেশি থাকে। এইগুলো মনে হয় গাঞ্জাখোর, কারণ আমার মাহফিলে গাঞ্জাখোর ছাড়া উঠে যাওয়ার কথা না। মুরব্বীরা উঠতে পারে, কিন্তু যুবকরা তো উঠার কথা না, কারণ যেখানেই যায় যুবকদের ভিড় পড়ে যায়। এখানে যে কিশোর যুবক দুই একটা যাচ্ছে, এই জাতীয় টিং টিঙে দেখলে এখন একটু সন্দেহ হয়। আগে যদি কেউ চিক না থাকতো তাইলে বলতে তুই কি কিছু খাস না নাকি, এই বলতো না? চিকনা পর্যন্ত আপনারা কি বলেন? হ্যাংলা চিকনাই বলেন। এই চিকনা যদি কোনো মানুষ থাকতো তাইলে বলতো তুই কি কিছু খাস না নাকি, এরম চিকনা হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকনা হয় তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কি ঠিক না বেঠে? কথা হবে, গায়ে লাগবে, উঠে চলি যাবা। পাকামো দেখবো দেখ কোন পাকামো চলি যায়, যেটা যাবে বলবেন গাজ্জাখোর। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাকাই দেখবেন, কারণ এই কথাগুলো যদি কারো ভালো, আমি তো বাবার কথা, আমার বাবার কথা বলেছি একবার। আমার বাবা কেমন ছিল বলি নাই, আমার মা কেমন, বউ কেমন, দরকার আছে না সেগুলো বলার দরকার নাই, বলবো না। কিন্তু যেই কথা বললে আপনার কাজে লাগবে, যেই কথা আপনার শোনা দরকার, জানা দরকার, যেই কথাগুলো না জানলে আপনি ভুল পথে পরিচালিত হবেন। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে কি না? মনে আছে? আয়াতটা কি বলেন তো একজন দাঁড়িয়ে? হ্যাঁ, ভাইরা তো ইউটিউবার, ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াত আমরা কোথায় পড়ি? এই হুজুর কি হয়েছে তুমি? হুজুরকে ছাড়াছাড়ি হবে না, দুই একটা যাবে, কারণ এই যে কটা অনেকে আবার মাদ্রাসায় পড়ি কিন্তু মানুষ হয় না, দেখবেন সবচেয়ে খাটাস হয়। মাদ্রাসা যদি শেষ না দিতে পারে, ওর মতো ফাজিল আর একটাও খুঁজে পাবেন না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় সেইটা। সেদিন দেখি আমাদের গ্রামে বলা বলি করছে, দাম না বলি আবার আমার ধরে কাটি খুলতে পারে। বলা বলি করছে যে অমুখীর, মানে আমার এক দাদি মারা গেছে, তা বলছে এক দাদি মানে গ্রামের দাদি বলতেছে তোমার সে দাদি জান্নাতের দরজায় যে আটকে গেছে কেন? তা বলছে যে হাফেজ ও জানাজা পড়াইছে, হাফেজটা এখন গাঁজা খেয়ে বেড়ায়, এই জন্য বলছে তোর যে জানাজা পড়াইছে ও তো ঠিক নেই, তা তোর জান্নাতে দেবো কি? মানে তার নাইতেছে আর কি, যে জানাজা পড়াইছে কোরআনের মাদ্রাসায় হাফেজ হচ্ছিল, এর মধ্যে শয়তান গ্রাস করে ফেলেছে। এত গ্রাস করেছে যে সে নামাজ পড়া তো দূরের কথা, হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরে। এরকম আছে না নাই? ওই যে আগে বললাম যে আব্দুল কাদের জিলানী যেরকম যে শয়তান কাটি করি মনে করিল যে ফিরে নিয়ে যাবে, এত সোজা না। যারা আল্লাহর বান্দা হয় তারা কখনো অল্পতে এত কিছু মনে করে নেয় না। দুই কলম পড়েই অনেকেই মনে করে জান্নাতের 3 তলায় থাকবা না। এরকম আছে না নাই? মনে দাড়ি রেখে বলে উনি একেবারে জান্নাতি। ওরে বাবা, বিশাল বড় হুজুর, দাড়ি একটু বড় করিয়েতে পুরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, এসে কয় তোমার দাড়ি এত ছোট কেন? আরে বাবা, আছে না নাই? দাড়ি বড় করবেন আলহামদুলিল্লাহ, এটাকে কটাক্ষ করা যাবে না, কিন্তু দু একজন আছে ওই 2 কলম জানিয়েই লাভ দিয়ে পড়ে, মনে হয় যে ও জাহেল, ও কাফের, ও হারাম, ও নাজায়েজ। হ্যাঁ, একেবারে এত কিছু করা যাবে না, ভালো করে বুঝাবেন ভাই একটু দাড়িটা বড় করেন, আর একটু বড় করলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়িকে বড় করো, মোচকে খাটো করো। গায়ে হাতে বললে অসুবিধা আছে? এবার আমি বললাম দাড়ি এত খাটো, এটা কি ঠিক?
না, সুন্দর করে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো এত মিষ্টি বানিয়েছেন যে যখনই কথা বলতেন সবাই বসে যেতেন, দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকতেন, বসার সময় পাইতেন না। সুবহানাল্লাহ, ব্যবহারটা এত ভালো ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে 10টা বছর আমি খেদমত করলাম, আল্লাহ রাসূল একদিনও বলে নাই এইটা করো নাই, এইটা করেছো কেন, এইটা তোমার করা উচিত ছিল, এটা করো নাই কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ধমক দেন নাই। একদিন বললেন, ওগো আনাস, যাও জামাটা নিয়ে আসো, আমার কাপড়টা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর বয়সী শিশু। উম্মে সুলাইমের পুত্র উম্মে সুলাইম বলল, ওগো রাসূল, আপনি এসেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, গরিব মানুষ, আমি আমার সন্তানকে আপনার খিদমতের জন্য দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি এই খাদেমকে গ্রহণ করলাম। তখন আনাসের বয়স কত ছিল? কত বছর? 10 বছর বয়স। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে এই খিদমতের ওই ছোট্ট বাচ্চা শিশুটা যখন জামানতে গেল, তার প্রতিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে, ওখানে দাঁড়িয়ে গিয়েছে, খেলা দেখছে। আল্লাহ রাসূল দেরি হচ্ছে দেখে আল্লাহ রাসূল রওনা করলেন যে দেরি কেন হচ্ছে, আনাস কেন আসে না। যাওয়ার পথে দেখলেন বাচ্চারা খেলা করে, আনাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। ছোট মানুষ ওই খেলা দেখতে মগ্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে যেয়ে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়ানোর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখতে দেখতে হঠাৎ করে পাশে কে যেন চোখ দিতে দিতে তাকায় দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো। হঠাৎ করেই মনে পড়েছে, আরে আমার রাসূল তো জামা আনতে বলেছিল। রাসূলের দিকে চোখ গেল, রাসূল আনাসের দিকে তাকালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওই যে রাসূল আমার দিকে তাকায় মিষ্টি হাসি দিলেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর আমৃত্যুকাল ভুলি নাই, আর কোনোদিন এমন কোন ভুল আল্লাহ রাসূলের সাথে করি নাই। সুবহানাল্লাহ, মিষ্টি হাসি দিয়েছেন, কিচ্ছু বলেন নাই, মিষ্টি হাসি দিলেন। ভাইরা আমার, সেদিকে যাব না, যে কথা বলছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমরা কবরের কাছে যে পড়ি। কবরের কাছে যে কেন পড়ি? কবরের কাছে যে তাকে সতর্ক করি, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে ঢুকানো হচ্ছে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা আমরা মৃত মানুষকে সচেতন করি না? করি না? কথা কয় না, করি না? করি না? আচ্ছা, মরা মানুষের যদি সচেতন করি, যখন কবির বিন সামাদ মারা গেল, আমার জাহিদ ভাই যে বলল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো কবির বিন সামাদ, তোমাকে এই মাটি থেকে বানানো হইল, আবার এই মাটিতে ঢুকানো হলো, আবার এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা যখন আমার বলে, আমি এইবার বলি যে ঠিক আছে, তাহলে আজকে আমি আমলিগ ছেড়ে দিয়ে জামাত ইসলাম হয়ে গেলাম। বলি না? বলা সম্ভব? আমি বেনামাজি ছিলাম, নামাজি হয়ে গেলাম, বলি কি না? বলি না? যে সবচেয়ে খারাপ, আপনার অঞ্চলের সবচেয়ে জাহেল, পশ্চিম মুখ কোনোদিন হুচট খেয়েও পড়ে, এরকম জাহেল আছে না নাই? গরু গিয়েছে মসজিদের মধ্যে, তাড়িয়ে এনেছে ইমাম সাহেব, এসে বলছে, আমাদের ইমাম, ওই যে আমাদের ইমাম মুজাহিদ সাহেব এসে বলছে যে এই যে গরু, আপনার গরু মসজিদের মধ্যে গেছে, গরু বাইধে রাখবেন কেন মসজিদের মধ্যে যায়? বলতেছে, গরু তো গেছে, আমার কি কোনোদিন দেখেছেন নাকি? বলছেন না। কেন দেখেননি তা জানেন নাকি? না, জানি না। কারণ ওই গরু গেছে, গরু তো বোঝে না, তাই মসজিদে যেয়ে উঠেছে, আমি বুঝি বলে জীবনে মসজিদে যাই নাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? ও বোঝে বলে জীবনে মসজিদে যায় নাই, এমন আল্লাহর বান্দা পশ্চিম দিকে কোনোদিন হুচট খেয়ে বা ধাক্কা খেয়েও পড়ে না। সেই মানুষটা মারা গেল, তারপরে আপনি তারে সচেতন করলেন, ও বলল ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করি দাও। হ্যাঁ, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেন। অথবা ওবায়দুল কাদেরের মতো বলল, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা হবে? ওই সময় কি বলতেও কি পারবে না? পারবে না। তাহলে মরা মানুষের বলি কেন? এই তো হইল কথা, মরা মানুষের বলি কেন? আয়াত
নাজিল হয়েছে কোন না কোন প্রেক্ষাপটে, কোন না কোন বিষয়ে, কোন না কোন সিচুয়েশনে, কোন না কোন পরিস্থিতিতে, অবস্থায়, এবং আল্লাহ রাসূলের সময় এমন অবস্থা তৈরি করা হয়েছে যে অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা পড়বে তারা বুঝবে যে কিয়ামত পর্যন্ত যেন এই কোরআনটা গতকালকে আল্লাহ বলে দিলে। বুঝা গেছে? আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চাই, কারা চাই? কাফেরেরা। কারা? কাফেরেরা চাই কি করতে? মুখের ফু দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে, কোরআনের প্রজ্বলিত আলোকে বন্ধ করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ওরা 1 তারিখই নিষিদ্ধ করলো বাংলাদেশ জামাত ইসলাম, আর 5 তারিখই সেনা প্রধান জামাতের লিডার নিয়ে মিটিং করলো। প্রমাণের দরকার আছে? আর প্রমাণ লাগবে? কথা কয় না। মুখের ফু দিয়ে নিভাই দিতে চাইল। বিচারপতি বলল কালামানিক, আমি সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, গর্ব করে বলেছে। কথা কয় না। কালামানিক বলেছে না বলে নাই? বলল যে আমি তো সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। এত অধ্যত্ত, এত অহংকার, এত লড়াই, টুপির বিরুদ্ধে কত স্লোগান, দাড়ির বিরুদ্ধে কত স্লোগান, সকালে ধর বিকেলে ধর, জামাত শিবির ধরে রাস্তা কর। শাহবাগে যে ফাঁসি চেয়েছে, শাহবাগে যে আন্দোলন করলো, সব করা হয়ে গেল, দাড়ি টুপি রাখবে না বাংলার জমিনে। আর আল্লাহ বলল মানিক, আমি তোর মাথায় টুপি আর মুখে দাড়িটা রাখাবো। রাখাইছে না রাখায় নাই? মাথায় টুপি, মুখে দাড়ি। এই জন্য আমি গানের মধ্যে বলেছি, বলবো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কয় না? এই সত্যি না মিথ্যে? হ্যাঁ, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না জলে জলে ফখরুল সাহেব পালাবো না, পালাবো না, দরকার হলে রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এখন শুনছি যশোরে আছে, এরা মায়ের খাওয়াবেন আমার। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, শেষ করবো। তারপরে কি বলেছি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে তো? খেলা হবে, আসো খেলবো। সেই ব্যক্তি নাকি বুরকা পরে পালাইছে। কথা কয় না? ঠিক না বেটে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরু বেচা টাকা দিন, গরু বেচা টাকা দিন, তোমরা ভালো করে খেলবা, তোমাদেরকে খেলোয়াড় বানাইতে চাই। সে গরু গেছে, সেও গেছে। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সাড়ো গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? লাগে কিনা? আরো শোনাবো, আরো শোনাবো, 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 কিন্তু এই ওয়াজটা করে নি। যে ওয়াজটা শিখাই যাব, এই ওয়াজ কোথায় করা লাগবে? আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই পড়ি কবরে নামানোর সময়। ওই মরা মানুষটার যতই সাবধান করি, ওই মানুষের আর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কথা কেন সুযোগ আছে? আমি মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, কোন এক কারণে ওখানকার পুলিশ, কোন এক কারণে বলতে এখন সত্য কথা বলতে দ্বিধা নাই, ওখানে জামাতে ইসলামের সংগঠন রয়েছে, ইসলামী দাওয়া সার্কেল। এই ইসলামী দাওয়া সার্কেলের আমি ওখানকার 2014 সালে রোকন শপথ নিয়েছিলাম। ওই জায়গায় একটা প্রোগ্রাম করাকে কেন্দ্র করে আমার আওয়ামী লীগের সম্মানিত ভাইয়েরা, ওইখানেও তাদেরও দল আছে, তারা ইমিগ্রেশন ডেকে আমাকে ধরিয়ে দিয়েছিল। জেলখানায় গেলাম, ঘুমাইলাম, কিন্তু যেই সময় ধরা খেয়েছিলাম দুর্ভাগ্যক্রমে তখন আমার পারমিট ছিল না, মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধতা ছিল না। এত ঘুম হইল ইমিগ্রেশনের সেই জেলখানায়। আমার সাথে থাকা লোকজন ফজরে যখন উঠেছি বলতেছে, কি করে এত আরামে ঘুমাইলা একটু আমারে বলো। বললাম কেন ঘুমাবো না? এতদিন দুশ্চিন্তা হইতো কবে ধরা খাই রে, কবে ধরা খায়, মানে কবে পুলিশে ধরে। আজকে তো ধরে ফেলেছে, আর ধরা খাওয়ার চিন্তা না রে, ঠিক না? আর ধরা খাওয়ার চিন্তা আছে, কারণ ধরা খাওয়ার যে ভয় ছিল আজকে সেটা কেটে গেছে, ধরা খাওয়া শেষ। সুতরাং যে মারা যায় ওরে যদি বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা যদি কোনোভাবে কাপনতে বের করতে পারতো, অমনি ঠাস করে থাবা কষে দিত, বলতো যে তুই এ দোয়া এখানে পড়ছিস কেন? আমার যা হওয়ার তা তো শুরু হয়ে গেছে, বরং তোরা একটু সাবধান হ। ঠিক না বেটে? তোরা সাবধান হ। আমি যে মারা যাব, আমি তো মারা গেছি, আমার যে কবরে রাখা হবে তা তো হইলই, আর কিছুক্ষণ পরে খেলা হবে, কিছুক্ষণ পরে তো খেলা হবে। সুতরাং আমার সাবধান না করে তোমরা নিজেরা সাবধান হও। ওগো আমার ভাইরা, এই আয়াতটা নাজিলের কারণটা হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দেখো আমি মুসাকে পাঠাইছিলাম ফিরাউনের কাছে। কি জন্যে? কারণ ফিরাউন বর্ডার ক্রস করেছিল, সে আল্লাহ বলে নিজেকে দাবি করলো, সে নিজেই স্রষ্টা মনে করে নিল, বলল আমি সর্বোচ্চ ক্ষমতাবান, আমার উপরে আর কেউ নাই, তোমরা আল্লাহ বলে কেউ নেই, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। তার দাসত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্য মুসাকে পাঠালাম। আর মুসাকে পাঠিয়ে বললাম, মুসা যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন সাবধান হয়ে যাও, তুমি দয়া করে ফিরে আসো, আল্লাহর পথে আসো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি আমার ওয়াজ সে না শুনতে চায়, বলল নরম করে তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা আল্লাহ শিখিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে শোনানোর জন্য। কাকে শোনানোর জন্য? আর আমরা শোনাই কাকে? কথা কয় না। তাফসীর যদি পড়েন তাইলে লজ্জা পেয়ে যাবেন, আহারে কি করলাম সারাটা জীবন গোরে, সারা জীবন মারা মানুষরে শোনাইলাম, অথচ এইটা শোনাইতে হইতো শেখ হাসিনার কাছে যে এত ক্রস ফায়ার দিয়ে লাভ কি, এত বন্দুকের পাওয়ার দেখায় লাভ কি, এত আইনা ঘর করে লাভ কি, এত বাড়াবাড়ি করে লাভ কি? কোরআন
কোরআনের পাকে আল্লামা সাইদিকে জেলে রেখে লাভ কি? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের ফাঁসি দিয়ে লাভ কি? ওগো হাসিনা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়া লাগবে শেখ হাসিনার কানে কানে গো। আর আমরা যাইয়ে পড়লাম কবরে। বুঝা গেছে? তাইলে আপনি বলবেন যে আমি তো শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারবো না, তাহলে আপনি কানে পড়বেন? আপনি জাহিদ ভাইয়ের কানে কানে পড়বেন, ওগো জাহিদ ভাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত সুগরির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে লাভ কি যদি আল্লাহর পথে না চলো? আল্লাহ তো মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই গ্রামে যে বড় সুদখোর গো, ওর কাছে যে এই কথাটা বলা লাগবে। ভাই 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেছে। আর একটু যাবো সামনে, আর 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ কয় মিনিট? 20 মিনিট, আচ্ছা 15 মিনিট, 15 মিনিট। হ্যাঁ, এই যে আরো কয়টা, এই যে স্টার জলসা ভাই, গান বের কি গান, 100টা গান নিয়ে বই করেছি, ওখানে আছে, আপনারা সবাই এক কান করে কিনে নিয়ে যাবেন। 150 টাকা প্রেস দাম রেখেছে, 100 টাকা করে আপনারা দিয়ে আমাদের একটু ঠিকানার কাজ হয়, পাশাপাশি বইটা নেন। 100 গান শিখতে পারলে আমার মতো দাওয়াত হবে, সর্বশেষ অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, আর বেশি কথা বলবো না। যাই হোক, ওই প্রবাসী টাকা পাঠালো, বউ চলে গেল। এরপরে হুজুরের কাছে ফোন করে, হুজুর সেরকম কোনো তাবিজ আছে কিনা, যে তাবিজ এখন না, বইয়ের লাস্টের দিক নিয়ে, এখন আবার এখন উঠলি ঝামেলা হয়ে যায় লাস্টে। হ্যাঁ লাস্টে। ভাইয়ারা আমার, এই যে হুজুরের কাছে ফোন করে, শুধু তাই না, এখন আবার গান উঠেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি। ওরে ঘরের রমণী সে তো কাল নাগিনী, ঘরের রমণী সে তো কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভেগে গেল, আমি পারি না আর পারি না। গায় না, তুই পারবি কি করে? তোর পরে যে দায়িত্ব ছিল তা তো পালন করো নাই। বিদেশে গিয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে, যেই বাবা কষ্ট করে তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলো, যেই মা গর্ভে ধারণ করলো, যেই মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে গেল, তোমাকে গর্ভেও পাস করল, তোমাকে গর্ভ থেকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে ভুলে গেলে, তোমার সেই ভাইকে ভুলে গেলে, যেই ভাই তোমার জন্য চোখের অশ্রু ফেলে, তোমার সেই বোনকে ভুলে গেলে, যেই বোন ভাইয়ের সুখের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না, অথচ বউয়ের প্রেমে মাতাল হয়ে টাকা পয়সা সব বউয়ের কাছে পাঠাইলা, আর বউ অন্য জায়গায় লাইন করে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই লাইন যারা করে তাদেরকে বলবো, তাদের কানে যেও শুনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে? ওয়াজটা বুঝা গেছে তো? কথা কয় না, বুঝা গেছে? কার শোনাবেন মনে আছে কিনা? শুধু তাই নয়, আপনার এক দোস্ত আগে খেত বিড়ি, এখন খায় সিগারেট, আবার কিছু আছে এখন সিগারেটও খায় না, বিড়িও খায় না। বললাম যে তুমি দয়া করে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও। ও বলছে, হুজুর কথা দিলাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে জিজ্ঞেস করলাম, ও কি সত্যি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করিস কিনা? বলছে, হ্যাঁ হুজুর, আপনার কাছে কথা দিয়েছে বিড়িও খাবে না, সিগারেটও খাবে না, তাই ও আপনার কথা রাখার জন্য ওই সিগারেটের মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে গাঁজা ভরি তারপরে খায়। কি করে? ও কথা দিয়েছে বিড়িও খাবে না, সিগারেটও খাবে না, তাই এখন গাঁজা খাওয়া ধরিস। শয়তান, কনে যাব? ভাইয়েরা আমার, কয়েকটা গান শোনাতে চাই। ওয়াজ তো তাহলে এই ওয়াজটা কনে করতে হবে, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কনে করতে হবে। যদি স্ত্রী আদেলকে কোনো বাইনা করে, আদেলকে বাইনা বোঝেন তো? আদেলকে বাইনা বোঝেন? আমাদের যশোরে আছে, মানে এমন বাইনা, পাখি 3 পিস কিনে দিতে হবে, না কিনলে ও ঈদ করবে না,
মেহেদি কিনে দিতে হবে, না কিনে দিলে ও ঈদ করবে না। এরকম অহেতুক বাহেনা। আজকে যদি সিনেমায় না নিয়ে যাও, সাকিব আল হাসানের একজনের বউ তো সিনেমার সাকিবের শুটিং দেখতে যেয়ে শুটিং দেখতে পারে নাই বলে গলায় দড়ি দিচ্ছিল। আপনারা এই খবর পাইলেন না পাননি? গলায় দড়ি দিচ্ছিল। পরে সাকিব খান এই খবর পেয়ে তার আবার স্পেশালি দাওয়াত করে নিয়ে শুটিং দেখাইছে, আর নিজের ধন্য মনে করল রে। এই জাতীয় যখন সে সাকিবের ছবি দেখতে চাইবে বা শুটিং দেখতে চাইবে, তখন স্বামীর কাজ হবে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মরা মানুষের কানে পড়লু কি না পড়লু কি, ওর তো খেলা ফাইনাল। কথা বোঝা গেছে তো? তার মানে এই ওয়াজটা জেতা মানুষের শুনাইতে হবে। জীবন্ত মানুষের যদি শুনাইতে পারেন, যদি সুদখোররে শুনাইতে পারেন, ঘুষখোররে যদি শুনাইতে পারেন, তাইলে ওই সুদখোর ঘুষখোর যদি সে সাবধান হয়ে যায়, সেটাই সার্থকতা, সেটাই সফলতা। আর মরা মানুষের শুনাই ওর তো আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? কথা কয় না, ভালো হওয়ার সুযোগ আছে? মাসুদ তুমি কি ভালো হবে না? মরা মানুষ আর ভালো হবে? ভালো হবে? কথা কয় না হবে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বে ঠিক? একটু শেষ গান এটা একটু ঠিক বলেন জোরে। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট কি লেগেছে নাকি ভোটের আগেই হয়ে গেছে? আগের রাতে তাহাজ্জুদের সময় হয়েছে না হয় নাই? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? ঠিক তো? আপনাদের অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর সময় নেব না, কারণ 12টার মধ্যে আরো এই আবহাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত যে আছেন আলহামদুলিল্লাহ। আর 5টা মিনিট থাকা যায় না? 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 5 মিনিট থাকা যাবে? কিছু সিটে তো বাছাই হবে, 2-1টা সিটে। ধান কি সব ধানগুলো বিক্রি করা যায়? কিছু সিটে তো চলেই যাবে। শেষ মোনাজাত না নিয়ে যাবে যারা, ও সিটে তারা চিটে, বোঝেন তো চিটে? তো এই জন্য আমরা মোনাজাত না নিয়ে যাব না। আমি মাহফিল শুরু করি নাই, এখন কি শুরু করব? শুরু করতে যেয়ে শেষ করব। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই অত্যন্ত চমৎকার ভাবে আয়োজন করেছেন। আমরা এই মাহফিলে এসেছি। আমি আকর্ষণ ছিলাম, বক্তা না, কিন্তু কি ছিলাম? আকর্ষণ। এই জন্য আকর্ষিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। 12টায় শেষ করার কথা, 12:30 পার হয়ে 12:35 বাজতে গিয়েছে।